আমার কথা শুনে যে আগে কইলাম না যে আমার হাগা দোষে কখন পিছে পিছে ঘুরতেছে। আর তোর খালি হাগা আর খাওয়া। কি করে ইস রাম, এটা তো সুতা মুই বুড়ি রে, আমরা তো খাই আনলো। এই বুড়ির দরকার নাই, তোমার কি সব তোমার কিছু লাগবে গেলাম আমার দিবা, ঠিক আছে? আর যেটা লাগবো আমি আছি, রাইতে বেলা বাঞ্চত না কি হিসাব দেন আগেবারে। হ্যাঁ প্যান্ডেলে 60,000 টাকা। কি প্যান্ডেলে কালী পুজো ঠিক এক মাস পরে আর বাড়ির ছাদ হয়ে গেছে। আরে বাইক তো কিনছে, মিটিং এসে ট্রাক্টর নিয়া। কি করে মূর্তি 1 লাখ টাকা। কালী পূজা বসে আজকে আজকে ইমার্জেন্সি আজকে মিটিং করতে লাগবো, ঠিক আছে? আমি কাজুরে ফোন করেছি। আর কেশিয়ারটা কোনো আমার করতে লাগবো, আমি কিছু জানি না। কেশিয়ারটা কোনো আমার করতে লাগবো। কিসের কি তোর কেডা দিব কিসের? কি করে হ্যালো হ্যাঁ ফোন করছি কে? তোর সবসময় তো ফোন করি, বছরে একদিন করে। এই বছরে একদিন করে কালী পূজা, কালী পূজা বসে বুঝছিস তো? আজকের মধ্যে মিটিং করতে লাগবো। আর কেশিয়ারটা কোনো আমারে করবি, ঠিক আছে? কি করে ওই যে আমি আর বই বাড়িলাম, খাতা কথা নিয়ে সবার বাড়ি বাড়ি রাখলাম। নমুনা শুরু করছে কেশিয়ারের জন্য, সবার বাড়ি বাড়ি গিয়ে মানুষের রাজি করায়, পার্সোনাল ফোন করে দিব নাকি আর কেশিয়ার। কেশিয়ার পরটা আমায় দিবা, কালী পূজার মিটিং আজকে কেশিয়ার পরটা আমায় দিবা, ঠিক আছে? আর যেটা লাগবো আমি আছি, আর আমার হাত ধরে রাখবি, ঠিক আছে? মানুষের পুজো তুই আমার পাশে আছে, আর কেউ মরা না হোক। আর ফোন সবাই রাজি করেন যাতে তোর এদিকে আয়। এই চাঁদ দে শুরু করে শোন, সাদা দে চাঁদ শোন। আজকে আজকে হলো কেশিয়ার পূজা, কালী পূজা। আরে আজকে হলো কালী পূজার মিটিং, বুঝছস? কেশিয়ার পরটা কোনো আমার দিবি, মিটিং আছে, যাইবি। এটা সইটা কর, রাইতে বেলা যাইবে। আর কে কি কয় ওইদিকে কান দিবি না। কেশিয়ার পরটা ভাই আমার করবি, ডাইরেক্ট তুই আমার নাম দিবি, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে আমি গেলাম, সবার বাড়ি বাড়ি যেতে লাগবো এখন, ঠিক আছে ঠিক আছে? আমি গেলাম এখন, চল। স্যারে যদি না দেওয়া হয় না তাহলে কথা খারাপ হবে, ব্যবসা ঠিক আছে। এখন গরম মারি মিটিং ভাঙাবো, তখন গরম মারি। এখন চল। আল্লাহ আমার দোকান বন্ধ করবি না, তোর কেশিয়ার না, তোর বাস দিব দাঁড়া, সন্ধ্যাটা হোক না। বেলা হয়েছে, দোকানটা বন্ধ করে দিই, ব্যবসা ভালো না। কেশিয়ার পরটা কোনো আমার দিবি, হ্যাঁ? প্লেনে কি করো? রোডের উপরে গেল রে। আরে এটা ভালো করে বুঝা দিয়ে এলাম, তখন তো ভালো করে বুঝাতে পারি না। ভালো করে বুঝালাম, চল। ইসে বাড়ি চল, গেন্ডের বাড়ি চল, গেন্ডের বাড়ি যাই কয়ে গে। জানা কেশিয়ার ইয়ে মানে ভূত কাঁপছে মাথা মধ্যে। চেল্টু কে? চেল্টু 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 কই? পরে আছে শুনো, কালী পূজা বসে কেশিয়ার পরটা কোনো আমার দিবা। আর তুমি তো বেশি দিনে থাকবে না, আর বুঝছো? কেশিয়ার পরটা দাও, সবকিছু আমরা দেখাম পরে। তোমার দেখতে পাবে কি কি লাগে। কেশিয়ার গিরি মারাবার লাগিয়া না, 1 পয়সাও দিব না, 1 পয়সা পাবি না। পয়সা না, কেশিয়ার নামটা আমার দিতে লাগবে। কেশিয়ার লেম্বার আমি তোরে দিব না। তুই কোন বালের আইতো কেশিয়ার? আমার সাতার কেশিয়ার না না, আমি মানি না তোমারে, মানতে লাগবো না মানি না। আমি মানি না। তুমি যখন যাই বাগা, তুমি কে নিয়ে যাবো? আমাদের নিয়ে যাম। আমার তোমার লাগবে না, মেলা আছে আমার। মেলা না, আমরা নিয়ে যাম। কেশিয়ার পরটা তুই না দিছ না, ওই যে বন্ধু তোমার ভাড়া কথা সব বন্ধ করে রেখে দেন। আচ্ছা তোমার দেখে ভয় পাই না আমি তোমার কেশিয়ার গিরি বাইর করে দিব। বার করো না, দাঁড়াও, তোমার আমি বার করে দিচ্ছি। ইস রাম, এটা তো সুতা মুই বুড়ি রে, আমরা তো খাই আনলো। এই বুড়ির দরকার নাই, তোমার কিছু লাগবে গেলাম। মোটামুটি সবগুলো হয়ে গেছে, এখন গেন্ডার নিয়ে লইব। আর এরা যে আইছা মরছে না, ঘুমাইছে। কিরে কিরে গেন্ডা, বাইরে বাইরে বাইরে, পরে মরিস বা পরে ঘুমাইস। তুই শুটে কর, রাইতে বেলা ইসে যাই লাগবো। বাইরে 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 দাদি বাইরে, এই মরামরি পরে ঘুমাঘুমি পরে করিস, আগে শুটে করে যা। কি হয়েছে মধ্যে শিয়ার কি যাওয়াস না? কালী পূজার মিটিং তো শুটে করতে লাগবো। আজকে রাইতে বেলা মিটিং আছে, তুই কর। আরে যাইবি কেন? এখন ভাই আমার তুই তো আসছিস 3 বছর ধরে কেশিয়ার। এটাই তো পূজার সময় তো সব কি কি লাগে না সব কিছু আমি আছি না। আচ্ছা ঠিক আছে, মিটিং এ যাবো, ঠিক আছে? হ্যাঁ, কেশিয়ার ওটা আমায় দিবি। তো মধ্যে শিয়ার আর ঘুমের তো একটা খাই করে বসে। আমি তো ঘুমাই। তুই কি করস? কেশিয়ারটা আমায় দিস, হ্যাঁ? আরে যা পড়াশোনা করতে যা। কেশিয়ার ওটা কোনো আমায় দিস, হ্যাঁ? ভাগলি ওরে বাপ, আরে করে গেল রে আরো বারবার খালি। কি করে করে গেছিল না কাম ছিল তো, কাম করে দিয়ে টাং করি কিছুক্ষণ পর পর যাওয়া লাগবে তো।
দেখ ভাই এগুলা কম চাপ না, এর বাড়ি যাও, এর বাড়ি সাইন করো, হ্যান করে দেন। পদের লোক তাহলে কি করবি? না আমি খুব ভালো দায়িত্ব পালন করবো। এই তো আপনি বাবা অনেকক্ষণ পরে ভাইরে একটা লোকের সাথে কি তাড়াতাড়ি কো, আমার একদম সময় নাই। কি কই তাড়াতাড়ি কো। আর শোন কি করে দিছি, কালী পূজা বসছে তো আজকে মিটিং দেখাম। হ্যাঁ এগুলা সইটই কর। আর শোন সই পরে করতেছি, আমার একদম সময় নাই, তুই পরে আসিস। শোন না কি করেছিস, শোন আরে শুনে যা তো সই করতে লাগবে, তারপরে কত কিছু করতে লাগবে। সই পরে, আমার সময় নাই। শোন আরে কথাটা শুনে যা, মিটিং আছে, মিটিং এ সইটই করতে লাগবো। আমার কেসিয়ার পর দিবি না, এটা দায়িত্ব তো দিতে লাগবো না, বুঝছ না কেন? তুই এত হড়বড়ি করে যাস। শুনে যা, তুই কি আমার কথা শুনে যা আগে। কইলাম না যে আমার হাগা দোষে কখন পিছে ঘুরতেছে। আর তোর খালি হাগার খাওয়া খালি করলে হইতো না তো, এগুলা তো একটা কাম। সই কর, পূজার মিটিং আছে, আমার কেসের পর দিবি না, তাই শুনে যা তো তুই, তারপর তুই হাগবার যা। খালি হাগার খাওয়া করলে হইব নাকি? শুনে যা তো। কইলাম না সময় নাই, এখন ঢালিয়ে লাগতেছে। কিসের পেটে কোনো আমায় দিস, হ্যাঁ কিসের পেটে আমায় দিস। ওর চলাই আমার হাগার গুলো আমার তুই শান্তি দিলে, তোর জন্য আমার কি হইলো আজকে তোর নিয়ে হাগম দাঁড়া। হ্যাঁ মুকুলদি বলুন। বললাম কি আজকে কালী পূজার মিটিং আছে, তো কিসের পেটে কোনো আমার দিবা, ঠিক আছে? শুরু করো। কেশিয়ারের দরকার না, আমার বাড়ি ঘর নাই। হ্যাঁ আমি কাউরে কেশিয়ার বাড়ি ঘর সাথে কি আছে, পূজা হবে ধুমধাম। ও ধুর মালের কথা কইছি না, যা। না কিসের পেটে কোনো আমার দিতে লাগবো। কইলাম তো আমি তোরে কেশিয়ার পাঠ দিব না, বালের গল্প আমার বাড়ি করিসও না। তুই কোথায় যাবি, যা। তো এখানে সভাপতি সদ্য সবার উপস্থিতিতে আজকের শ্যামা পূজার যে মিটিং আছে সেই মিটিংটা শুরু হবে। তো আগেরবারের যে আমাদের কেশিয়া ছিল এই মদেশিয়া, তো এখন অব্দি আগের বারে কালী পূজার হিসাবই আমাদের দেয় নেই, পরের বারে এসে বসছে। তো ফটোফট আগে হিসাবটা দেখাক, হিসাব দেখে পরে আমরা আজকে আবার নতুন সময় শুরু হবে। কি হিসাব দেন আগেবারের? হ্যাঁ দেখ তো আগেবারের হিসাব তো সবই ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, দেখ কি হিসাব আছে, দেখ খাতাটা ভালো দেখ, দেখ খাতাটা দেখ কি লেখা আছে সব। প্যান্ডেলে 60,000 টাকা, কি প্যান্ডেলে এনে করলো, এনে শেষ বানাতে 60,000 টাকা লাগতো না? দুটো তিরপাল লাগায় 60,000 টাকা হয়ে যায়। এই, দুটো তিনবার মানে এনে কত বড় স্টেজ বানাইছে, এনে কত বড় বেশি বানাইছে, প্যান্ডেল বানাইছে, 60,000 টাকা কি ভাই? 60,000 লাগতো না? 60,000 টাকা লাগতো না? হিসাব করছে রে, এ তো দেখতে এটা খিচুড়ি লিখে লিখছে 80,000 টাকা। 80,000 টাকা লাগতো না? দুনিয়া পাড়া সুতার লোক আইছে খাইছে 80,000 টাকা লাগতো না? হ্যাঁ আরে কমে সময় করে দিছি রে। খিচুড়ি কয়টা লোক খাইছিল রে? রাতে 12টার দিকে শুরু হইছে, একটার মধ্যে খিচুড়ির কথা পরে আইব, কিন্তু কথা হইছে মিটিং এর ডাকতে গেলে হাগার ঘরে গিয়ে তোর কি লাগে আমার কত? তুই হাগার ঘরে কি করছিস, সকালে কাজটা ঠিক করছিস তুই? আরে সবার তো আনতে লাগবে না। কেসের আমাদের দরকার নাই, তুই কেসের তোর, আমি কেসের ভোট দিব না তোর। আমি তেল 25,000 টাকা। 25,000 টাকা লাগতো না মানে? হ্যাঁ আরে 25,000 টাকা তো লাগবো কেক। আরে চলছে তো একটা বাজার করা হয়েছে তো সুপার স্প্লেন্ডার দিয়ে। তাইলে গাড়ি তেল না রে, জেনাটা যে চললো গেরার তেল। কারেন্ট গেছে কখন? কারেন্ট গেছে 1 মিনিট না 5 মিনিট কারেন্ট ছিল না, ঠিক আছে? 5 মিনিটে 25টা জেনারেটর চালালো তো 25,000 টাকা তেল খাবো না? তাও তো সুপার স্প্লেন্ডার গাড়ি চলছে, এলে নিয়ে সবকিছু মিলে আসলে মানে 25,000 টাকা খরচ হয়েছে। আমি টাকা নষ্ট করি না, ঠিক আছে? লাগছে না? হ্যাঁ দেখছি। না আমার মধ্যে বড় সড়ো কোনো ঘোটালা আছে। ঘোটালা আছে না? আমরা চিন্তা করে কিছু ঘোটালা না কোনো না। না আমি একটা জিনিস দেখছি, কালী পুজো ঠিক 1 মাস পরে আর বাড়ির ছাদ হয়ে গেছে। যে জীবনে বাড়িতে সারা টিনের দিয়ে জল পড়তো, তোর ঘর দিয়ে জল পড়তো, বাড়িতে কালী পুজো 1 মাস পরে ছাদটা কিভাবে হইলো? সাতটা গেম দিয়ে পাই না, আমার কাছে টাকা নাই আর কি। তুই তো ওরা কামই করছ না। তার আগের বছরে বাড়িতে কোনো বাইক চড়ে সাইকেল নিয়ে ঘুরতো, আগের বছর বাইক কিনছে। না আরে বাইক তো কিনছে, মিটিং এসে ট্রাক্টর নিয়া, ট্রাক্টর নিয়ে বসে মিটিং এ এত পয়সা হয়ে গেছে। দেখ আমার পার্সোনাল দিয়ে অ্যাটাক করিস না, আমি কিভাবে কাম করি না করি তোর কইতে পারো না। না ভালো মনতে পরিষ্কার কিছু বানা। এটা কইলাম না। আমার সব কিছু জানি। আচ্ছা পরেরটা দেখি। আচ্ছা ঠিক আছে, গেল মূর্তি 1 লাখ টাকা। 1 লাখ টাকা লাগতো না, কি দিয়ে বানাইছে জানোস? হ্যাঁ? সাধারণ মাটি না, এই যে সাধারণ মাটি না, মুলতানি মাটি দিয়ে বানাইছে, এর লিগে 1 লাখ টাকা নিছে। তাও 2 লাখ টাকা কইছে, আমি এখন টাকা করছি। এ জান সব এরকম মুলতানি মাটি। এ জানে আমি আছি। তো থাকো কিছু এগুলা পান করছে রে, এগুলা শেষ করেছে। এটা এক্সট্রা খরচ 1.5 লাখ, 1.5 লাখ টাকা এক্সট্রা খরচ। জানোস
এক্সট্রা কিভাবে হইতো না কয়াম না না কই দেবেন না থাক না, না, একা কথা বললাম ক কইতে তো লাগবো আমরা শুনি তোরা তো সবাই থাকোস না আমরা শুনি যে এক্সট্রা খরচ 1.5 লাখ টাকা কোনখানে গেলে শুনি আমরা ক তোরা কেউ থাকোস না দেবে যখন সবাই যাসগা আয় তো কয় চ্যাংড়া ফ্যাংড়া কি বক্সি আনে নাই বক্স না হচ্ছে যেটা করছিল না যারা চালু করছি যেটা চালু করে তারপরে এক্সট্রা খরচ উনি করতেছে যেটা তেল উনি গেছে চ্যাংড়া মানে কইলাম না ভাঙা কইতাম না না জেনারেটরের পিছনে সাইড রেটটা গেছে 1.5 লাখ টাকাটা গেছে ওইটাই কি বলে কেসিয়ার হইব না দরকার নেই তো কিসের আমি তো কইছি আর কিসের দরকার নাই এগুলো আচ্ছা আচ্ছা অত কথা বাদ দাও এই যে আমাদের এই যে আজকের সভাতে আমাদের যে সভাপতি আছে সভাপতি মানে গেন্ডা ইনি এখন যেটা বিচার করবে সবাই ভাবনা চিন্তা করে এটাই আজকে তাহলে শেষ বিচার হবে। আমরা টোটাল একদম মিলে রাখছি হ্যাঁ হ্যাঁ আজকে সভাপতি যেটা করবে সেটাই শেষ কথা কি রে এটা কি করছস কি থিম খরচা 1 লাখ টাকা কিসের কি হলো না কত বড় থিম আছে কত দূর লোক দেখাইছে লোক দেখবার আইছে মানে ওই শালা তুই ধীরে নেট দিকে থেকে স্যাং মাসে না দুটো গর্ত করে সাইলা দিছস এনে 1 লাখ টাকা কোন জায়গা থেকে গেছে রে গর্ত করতে মানে লোক লাগে না নাকি লেভেল আমি কিছু বলতাম না পুরো চাপা তুলি গর্ত করে দিল তো 1 লাখ টাকা লাগবে না আর লেভেল লাগছে তাহলে লাগছে না এগুলা চলবো না রে এমন না দোকান না না আজকে এখানে শুরু করো আজকে শুরু করেন আজকে যা হবে আজকে এখন সভাপতি যেটা করবে সেটাই শেষ কথা আর এগুলা কথা হবে না ঠিক আছে সব বিষয় বুঝে গেছি দেখো তো আমার হিসাবে কোনো ঝোল নাই ঠিক আছে এর জন্য আমি কইছি এইবারও আমি কিসে থাকাম ঠিক আছে হিসাবে তোর কোনো ঝোল নাই পুরো তরকারি আচ্ছা ঠিক আছে চল এত মনোমালিন্য না করলে তো হয় না না এ জানে এরে আমি সবকিছু কই তোরা তো থাকোস না প্রতিবার এমন করলে রেশন না এ তো বিক্রি হয়েছে আমরা কি জানি না বিক্রি মানে একই মাল নাকি বিক্রি মাল না হলে পত্র তো বিক্রি এটা কথা তেরা কথা কইলা না এটা তেরা কথা না, আমি একটু বুঝছি, আমি অনেক মধ্যে দেখতেছি যে সব সুরে মারছে তো ভাই এগুলা ভালো লাগে না কেসিয়ার কোনো আমার লাগবো আমি কিন্তু সুন্দর হিসাব করি আচ্ছা, আমার লাগে তো সুন্দর করে পূজাটা হয় পূজা কোনবার না হয় পূজা হয় সাদ হয় বাইক হয় লেট্রিন হয় আরো অনেক কিছু সব জানি আমরা সব হইছে এখন যা হবে আবার শুনছি বলে ব্যাংকক ট্রিপ হইছে ব্যাংকক ট্রিপ হইছে আমি আর শুনলাম ভুটান যাইবো কোনখানে কোন ইয়েতে আর বাকিটা কইলাম না আচ্ছা হইলো চলো আজকের মেন সভা শুরু করি কমিটি বানাই তো সবার শেষে আমি যা বুঝলাম ঠিক আছে সভাপতি সদ্য সবার উপস্থিতিতে হ্যাঁ এই ক্লাব 1800 সালের ক্লাবের পুরানা জমির খতিয়ান কাগজ দেখা এই কালী পূজার পাঁচালি পয়রা লক্ষ্মী পূজার পাঁচালি পয়রা সমস্ত কিছু ক্লাব ঘর পরিষ্কার ঝাড়া দিয়া চকচকা কইরানের পুকুরের চ্যাং মাছ পুরা খায়া একটা পাড়া বলি দিয়া ওইটারে বিক্রি কইরা ব্যাংকক ট্রিপ ভুটান ট্রিপ তিনতলা ছাদ সমস্ত কিছুর বিচারের পরে ক্লাবের যে 365 ধারা নাম্বার আছে সেই ধারা নাম্বার অনুযায়ী আমি এই ক্লাবের সভাপতি এইবারের কেশিয়ার শ্রী প্রকাশ ধর তো প্রকাশ ধরের পরিবর্তে সে হাগুরা ধরকে এবারে কেশিয়ার রাখা হলো এবার আমার ছাদের কাজটা আমারও কাজটা হয়ে যাবে এবার